মা কি করছো? এই তো ভাত রান্না করলাম আর আচ্ছা। ডাল সিদ্ধ। ও ওই দেখো ভাত ভাত হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। আর ডাল সিদ্ধ। ও ডাল সিদ্ধ করেছো না? হ্যাঁ এই দেখো ডাল সিদ্ধ। আর তোমার একটা নতুন জিনিস, এটা ডাল ডাল করেছি একটু। ও আর ডাল সিদ্ধ। এটা কিসের ডাল ছিল? মসুরির ডাল। হ্যাঁ। কি দিয়ে ছুকেছো? ওই পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন। হ্যাঁ। আর এটা আর কি গো? এখানে তোমার এই যে লাউয়ের খোসা, আলু, ও পেঁয়াজ দারুণ। সব দিয়ে ভেজেছি। হ্যাঁ আলু পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা না? হ্যাঁ। ডাল দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ। আর এই হ্যাঁ ডালটা দিয়ে করেছি লাউয়ের খোসা ভাজা আর ডাল সিদ্ধ। এটা কি গো? তরমুজ। ও তরমুজ কেটে রেখেছো না? কেটে রেখেছি আর কলা ধুয়ে রেখেছি আমার নাতির খাওয়ার জন্য। আর কি এটা? আর ডিম এই বাদাম ভেজা। বাদাম ভেজা। তাহলে বাদাম ভেজা আর তরমুজ আর কলাটা। বাবা আর কলাটা ছাড়িয়ে দিয়ে তাহলে আমি ওকে খাবারটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। তারপর তারপর তখন আমি কলাটা ছাড়িয়ে দিই। হ্যাঁ তুমি দিয়ে এসো, এসে তখন আমি মাছ ধোবো বাজার। হ্যাঁ তারপর মাছ এনেছে, মাছটা ধোবো, দিয়ে তুমি তখন ভালো করে রান্না করবা। কি মাছ মা? কাতলা বলে, বড় কাতলা। চলো আমি খাবারটা দিয়ে আসি। ওমা খাবারটা দিয়ে আসি, হ্যাঁ, তারপর দিয়ে তোমার এসো। মাছটা করে দিচ্ছি। ওমা কি মাছ কই দেখি? দেখো খুলে। আর কি এনেছে? আর আর কি মা? দাঁড়াও দেখছি। ও ও এনেছে। আচ্ছা। আর গাজর। ও দেখো গাজর টমেটো আর ভেন্ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমলকি। আমলকি, লেবু। ও আমলকি লেবু গাজর টমেটো আর ভেন্ডি। টমেটোগুলো একটা কেটে দাও আর মাছটা একটু ধুয়ে দাও তাহলে। ওই টমাটো ওখানে আছে, ওইটাই দিচ্ছি। আচ্ছা হ্যাঁ মাছটা ধুয়ে দিই, তুমি হ্যাঁ রান্না তাহলে করো। দাও মাছটা হ্যাঁ। ধুয়ে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ মেখে নেব। মা তো মসুরির ডাল আর লাউয়ের খোসা ভাজা আর ডাল সিদ্ধ বানিয়েছে। এখন মাছ করব আর আলু পটল করব বা পটলের একটা কোনো রেসিপি করব। মা তুমি যে আগের দিন যে আমি এটা করেছিলাম না, ওই মা লাউয়ের খোসা ভাজা কিন্তু তোমার ভালো হয়। ভালো তো হয়, তুমি যে ওই সেদিন বেটেছিলে চিংড়ি দিয়ে, সেদিন কিন্তু আমার দারুণ হয়েছিল। ও আজ কেমন হবে দেখবা খেয়ে। ওই চিংড়ি দিয়ে আমি যেটা ভর্তা করেছিলাম, হ্যাঁ তুমি সেটার কথা বলছো। হ্যাঁ সেটা খুবই ভালো হয়েছিল। সে তো ভালোই হয়, বাটা ভর্তা জিনিস তো খারাপ হয় না। চিংড়ি চিংড়িটা যে দেওয়া হয়েছিল, চিংড়ি দিয়ে ওটাকে করেছিলাম। চিংড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর রসুন দিয়ে শুকনো লঙ্কা বেশি করে দিয়ে ভাজা করেছিলাম। আরেকদিন করবা। হ্যাঁ তা করবো। লাউ আনি তো, লাউ তো অনেক করবো একদিন। আর জানো তো মা, ওই লাউয়ের খোসা বাটা তো ভালোই লাগে। এই কড়াইটাতেই করে নিচ্ছি মা, তুমি যেটাতে খোসা ভেজেছিলাম। কারণ ওই কড়াইটাতে করতে গেলে আবার একটা কড়াই মাজো। হ্যাঁ এবার মাছগুলোকে ভেজে নিই, তেলটা গরম হলো তারপর ঝোলটাকে রান্না করে নেব। আর মা জানো তো তুমি যে বলছো ওই লাউয়ের খোসা বাটাটা ভালো হয়েছিল। হ্যাঁ আরেকদিন করবা কিন্তু মাছটা ভেজে। তেলটা গরম হয়ে গেছে মা, তুমি কাঁচা লঙ্কার দিয়েছো তো, টমেটো আর এখানে দিয়েছো কি মশলা? মশলা কালকে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা না? তাহলে একটু পেঁয়াজ কুচি করে দাও। হ্যাঁ আমি পেঁয়াজ কুচি করে আনি। আচ্ছা ওমা মাছগুলো হচ্ছে, তুমি একটু পেঁয়াজ কেটে দাও না। কই পেঁয়াজ কাটছো? দেখো এই ডিশটাতেই রাখো। হ্যাঁ ওমা একদিন যে তুমি তো বলছো যে ওই লাউয়ের খোসা বাটা খুব ভালো হয়, এটা কিন্তু পটলের খোসা বাটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ একদিন করো এই দিয়ে চিংড়ি ভাজি, চিংড়ি দিয়ে একদিন দারুণ লাগবে দেখতে। হ্যাঁ একদিন তাহলে করে দেবো চিংড়ি ভাজা দিয়ে। করো। আবার আমি দেখেছি
লাউ বাটা আর খোসা বাটা খুবই ভালো হয়েছিল। আবার আমি দেখেছি কাঁচা কলার যে হয় না, তার খোসাও কিন্তু বাটে। আমি কিন্তু কাঁচা পটলের আর লাউটা খেয়েছি, কাঁচা কলার খোসা বাটা কিন্তু আমি কখনো খাইনি। তো আমি দেখলাম কিন্তু যে অনেকে কিন্তু কাঁচা কলার খোসা বাটাও করে, সেটাও কিন্তু খেতে খারাপ হয় না। মাছগুলো এবারে উঠতে দিই, প্রায় ভাজা হয়েই গেছে, হালকা করে ভাজবো। মাছগুলো ভেজে তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দেবো। মশলাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টক দই। এবার সামান্য একটু জল দিয়ে দিয়ে ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা হয়ে গেছে। মা, তুমি চলে এসো। ও মা, হ্যাঁ চলে এসো, বলো, এসেছি তো। খেয়ে নাও। আজকে ওই মাছের ঝোল আর টক ডাল, এই টক ডাল বলছি, টক দই আর মসুরির ডাল আর ইয়ে ভাজা। খাও। হ্যাঁ, খাই। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, তাহলে তুমি খাও।